আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের আলেম সমাজের প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয়, যে আলেম ওলামা যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন হয়, তাহলে এটা কিভাবে তারা সমাজে নেতৃত্ব দিবেন। কাজেই আমার এই বক্তব্যের পর আমি স্পষ্টভাবে চাইব, বিশেষ করে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, তিনি যদিও একটি খাস বৈঠকে বলেছেন, কিন্তু তার কথাটি এখন আর খাস বৈঠকে নেই, সেই কথাটি সারা দেশের সামনে প্রচারিত হয়েছে। সুতরাং তিনি আমার ব্যাপারে তার বক্তব্য পরিষ্কার করবেন, এবং দেলোয়ার হোসেন সাইফি সাহেব তিনিও আমার এই ব্যাপারে আমি যা বললাম তিনি প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করবেন, অথবা সেই বিষয়ে তিনি যাচাই করার প্রয়োজন হলে তিনি যাচাই করবেন, এরপরে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন। যদি তারা এই কাজটিকু না করেন, তাহলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির অন্তত যারা ছাত্র শিষ্য এবং তার ভক্ত যারা তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আমি সেই সকল আলেম ওলামাদের কাছে এই বিষয়টি আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখলাম, যে আপনারা এই বিষয়ে আপনারা বিচার করবেন যে কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই অপপ্রচার, কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই মিথ্যাচার, কেন মানুষের ব্যাপারে এই বিভ্রান্তি ছড়ানো হলো। এই বিভ্রান্তিটার ব্যাপারে আমি এই জন্য কথা বলছি, কারণ এই বিভ্রান্তিটা সহই গোটা ষড়যন্ত্রে দানা বেঁধে উঠেছে। হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম সহ যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, এবং সেই অচল অবস্থার মধ্য দিয়ে আমরা জানি একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে। হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের বিদ্রোহ হয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে তথ্য এসেছে যে সেই বিদ্রোহের জন্যও যারা সেই বিদ্রোহের বা সেই ছাত্র আন্দোলনের কারণে যারা উৎখাত হয়েছে, তারাও এজন্য আমাকে প্রধানত দায়ী করছেন। যে অবস্থান সেটা ধিকৃত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, সেই পরাজিত মহলটিও আজকে আমরা লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাদের সাথে উঠা বসা করেন, এর স্পষ্ট বিভিন্ন প্রমাণ আমাদের কাছে রয়েছে। চট্টগ্রামের একজন স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকার কুমিল্লার মেঘনাপাড়ের একজন ব্যক্তি, তারা সহ এবং প্রশাসনেরও কিছু মানুষ তাদের সাথে সম্পৃক্ত। তারা একটি চক্র তৈরি করে মনে হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে আমার ব্যাপারে বিভ্রান্ত করছে। এবং সর্বশেষ যে ইস্যু, এই যে ভাস্কর্য ইস্যুতে আমাদের বক্তব্য পরিষ্কার। ভাস্কর্য ইস্যুতে আজকে নতুন কথা বলছি না আমি।